গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় 8টায়। আমি এখন ছেলের জন্য এগ বয়েল বসাচ্ছি। দাঁড়ান, শুভ সকাল। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে উঠতে খুব দেরি হয়েছে। কালকে রাতেরবেলা পাখা চালিয়ে শুয়েছিলাম, কম্বল চাপা দিয়ে পাখা চালিয়ে শুয়েছিলাম। কি ভালো ঘুম হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালে উঠতে যথারীতি দেরি হয়ে গেছে। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওই দেখুন, বুঝেছেন, ওর মাসিও ঘুমাচ্ছে। আমার প্রভু জাস্ট এক্ষুনি উঠলো, সবার উঠতে দেরি হয়েছে। এত ভালো ওয়েদারটা হয়েছিল, ঘুমাতে কি মজা হচ্ছিল জানেন। উঠতেই ইচ্ছে মনে হচ্ছিল আজকে ছেলেকে স্কুল পাঠাবো না, এত ভালো ওয়েদার ছিল। কিন্তু ছেলেকে স্কুল পাঠাতেই হবে। স্কুলে পাঠিয়ে আমি যাবো একটু বাজারের দিকে। আজকে ছেলের জন্মদিন, একটু মাছ এগুলো নিয়ে আসবো। আমার ছেলে তো মাংস খায় না, ও চিকেন মাটন কিছুই খায় না, মাছটা খায়। এখন ওর জন্য বানাবো একটু হালুয়া। রাত্রে বলে দিয়েছিলাম কি তোমাকে কি সকালবেলা হালুয়া বানিয়ে দেবো, বললো দিও, তাই হালুয়া বানাবো। এগ বয়েল বসিয়ে দিলাম, ও খেয়ে যাবে এগ বয়েল, আর হালুয়া নিয়ে যাবে, হালুয়া খেয়েও যাবে, ফ্রুটসও খাবে। তো ফ্রুটসটা বুঝিয়ে দিই। ছেলের গরম জলে বসিয়ে দিয়েছি, স্নান করবে, কালকে আমার ছেলের জন্মদিন। আমি সেরকমভাবে কোনো জন্মদিন মানে পার্টি করে সেলিব্রেট করি না। করেছিলাম যখন ছেলের 5 বছর বয়স হয়েছিল, তখন খুব ভালো করে পার্টি দিয়েছিলাম। আবার করবো 10 বছর যখন ওর বয়স হবে তখন। যখন ওর 10 বছর বয়স হবে তখন একটু বড় করে পার্টি দেওয়ার ইচ্ছে আছে। এখন সেরকম কিছু করবো না, যা যা আমার নিয়ম, যা আমি করি। তাই করবো। সকালবেলা ওকে দুধ দিয়ে স্নান করানো হয়, সকালবেলা ওকে দুধ দিয়ে স্নান করানো হয়, দুধ দিয়ে স্নান করাবো। এটা কোনো আমাদের ঘরের রিচুয়ালস না কি দুধ দিয়ে, এটা আমি করি আমার জন্য। ও আমার রাজকুমার, তো রাজকুমারেরকে জন্মদিনে দুধ দিয়ে স্নান করাতে হয়, এই জন্য আমি দুধ দিয়ে ওকে স্নান করাই। সেটাই করব। আর ও যা যা খেতে চেয়েছে ওকে সব বানিয়ে দেবো। ওর জন্য জামা কাপড় কিনে আনা হয়েছে, সেগুলোই করব, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলুন চট করে টিফিনে বানিয়ে নিই, তাহলে আমার বকবকানির ঠানে না দেরি হয়ে যাবে। দেখেছেন টিপটুকু পড়তে পারিনি, শুধু পুজোটুকু করেছি, ঠাকুরের সিঁদুর লাগিয়ে এসেছি, ব্যাস। চলুন আবার পরে কথা বলবো।
এই যে কাল বাবুর জন্মদিন, তাই না দিদি আর জামাইবাবু, বাবু মাংসটা তো পছন্দ করে না, তো তাই দিদি আর জামাইবাবু গিয়ে এই কাতলা মাছটা নিয়ে এসছে, পুরো গোটা কাতলা মাছটা। কি সুন্দর! বাবু আমাদের মাছ খেতে খুব ভালোবাসে, ওর প্রিয় মাছ, তাই না কালকে ওর জন্মদিনে স্পেশাল মাছ হবে। এটা দিয়ে দিদি কয়েকটা রেসিপিও তুলবে, যেহেতু দিদি আজকে কাজ করছে তাই মাছ ধোয়ার এটা আমি বানিয়ে ফেললাম। এই ভালো করে এই গাদা গাদা পিস কাটিয়েছে, আমার বাবুর ফেভারিট পেটির পিস। দেখুন তেলটা, দেখুন খালি মাছটার কি দারুণ তেল। এটা আমার দিদির প্রিয় লাজা, ও প্রত্যেকটা মাছে খালি লাজা খেতে চায়, আর কোনো মাছ ওর পছন্দ হয় না। শুভ দুপুর বন্ধুরা, আজকের আমাদের খাবার এই যে গরম গরম ধোয়া উঠছে ভাত থেকে, এই যে তেলাপিয়া মাছের ঝোল আলু আর মূলো দিয়ে। এটা এটা আজকে আমাদের সো স্টপার হচ্ছে, মাছের তেল ভাজা। এটা আমার আর বোনের পেঁয়াজ, আর এটা এই যে চাটনি। কোর্ট থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল, 1:30টার সময় এসে খাবার বসিয়েছি। আজকাল ছেলেকে আনতে আমি স্কুল যাইনি, ওর মাসি গিয়ে ওকে নিয়ে এসছিল। লাইটটা দাও। ওইখান থেকে আবার মার্কেটিংয়ে গেছিলাম, কালকে ছেলের জন্মদিন। কোর্টের মধ্যে ও নিজের একটুখানি কাজ ছিল, ওর ওইটা করে নিয়ে আবার দুজনে মিলে মার্কেটিং করতে গেছিলাম। মার্কেটিং সব করে নিয়ে এসে তারপরে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, 1:30 বেশি হয়ে গেছিলো আসতে। আজকে আর যেতে পারিনি ছেলেকে আনতে ওর মাসি গেছিলো। ছেলের যে জামা কাপড়, যা বাকি যা জিনিসপত্র কিনেছি ওইগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো। আর দেখাতে পারিনি, অনেক কিছুই এনেছি আর দেখাবার সময় পাইনি। ওর আজকে ওর স্পেশাল ডিমান্ড ছিল, কালকে ওর বার্থডে কেক আমি বানাবো, এই জন্য মানে একটু বড় করে বানাতে হবে, তো একটা কেক বসিয়ে দিয়েছি আমি আজকেই বসাতে, মানে বেক হতে বসিয়ে দিয়েছি। ওটার ওপরের লেয়ারটা আর একটা কালকে সকালবেলা বেক করবো, দেখি যদি সময় হয় তো, যদি আজকে হয়ে যায়, এখন যদি 1/2 ঘন্টা 45 মিনিট লাগবে, তাহলে আবার আমি একটু বেরোবো। কালকের বার্থডের আরও কিছু কিছু জিনিস বাকি আছে এখন কেনা, ওইগুলো এখন আবার আনতে যাবো, খেয়ে দিয়ে আবার বেরাবো। তারপরে ওইগুলো নিয়ে এসে আবার একটা কেক বেক করব, আপনাদেরকে সব শেয়ার করব। আমার জন্য ওর জন্মদিনটা খুব স্পেশাল, খুবই, সব মায়ের কাছেই নিজের সন্তানের জন্মদিন খুব স্পেশাল। আমার জন্য ও থাক, বেশি বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো। চলুন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। খুব খারাপ হয়ে যাবে, অনেক বাসন আছে বন্ধুরা, দিচ্ছে না দেখুন। তো ঘরের মধ্যে এত বড় একটা আয়োজন আছে, ওটার প্রিপারেশন চলছে, একটু তো বাসন বেরাবে। 1 লেয়ার কেক হয়ে গেছে, চকলেট কেক। এখন এটা ঠান্ডা হবে। ও ডিমান্ড করে না সব কিছু, ঘরে খাওয়ার এটা ভালো লাগে না, বাইরের কিচ্ছু খেতে যায় না, কিচ্ছু না। ওর পনিরটা কোন আমাকে ঘরে বানিয়ে দিতে হয়, বাইরে থেকে নিয়ে আসলে বলবে পনিরটা তুমি বানাবো, এটা আমার ভালো লাগে খেতে, কিনে আনবে না। কী করবো? চলুন আমি বেরাবো, খাওয়ার পরে না আর বেরোতে ইচ্ছে করে না, মানে একটু আরাম করি। যে সকাল থেকে মার্কেটিং করতে অনেক সময় লেগেছে, অনেক। কোর্টে যেতে জানেন কত সময় লেগেছে, যেটা একটা ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্স ছিল, ওইটা দিয়ে নিয়েই আমরা বেরিয়েছিলাম কোর্ট থেকে। তারপরে আবার কোর্টে ব্যাক করতে ওর অনেক সময় লেগেছে, আমরা অনেক তাড়াতাড়ি মার্কেটে গেছিলাম।
অনেক জিনিসপত্র ছেলের কেনার ছিল। চলো এই জাস্ট ঘরে আসলাম বন্ধুরা। আমি ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ছেলে পড়তে বসছে, আমি নিয়ে আসলাম এখন অনেক কিছুই। এই যে ডার্ক চকলেট, ভ্যানিলা এসেন্স, দুধ সব রেখেছি। ছেলেকে পায়েস মিষ্টি খাওয়াবার জন্য রুপোর বাটি, রুপোর চামচ সব নিয়ে আসলাম। দুটো রুপোর বাটি, দুটো রুপোর চামচ, দাঁড়ান সব আপনাদের দেখাবো। দাঁড়ান একটু খুলে দে না। এটা কেস হচ্ছে এগুলোর। এই যে দুটো বাটি, এই যে দুটো বাটি এনেছি আর দুটো চামচ। এটা এখন গিয়ে আমরা নিয়ে আসলাম। একটাতে পায়েস দেবো, একটাতে মিষ্টি বা কিছু দেবো। এই আর কাঁসার থালা বাটি এগুলো ওর প্রত্যেকবারই ওকে দেওয়া হয়, তো ওইগুলো তো আছে। শুধু বালতিটা যেটা দিয়ে ওকে আমি স্নান করাই প্রত্যেক বছরটা একবারই ইউজ হয়, তাই জন্য না কালো হয়ে যায়। ওইটাকে এখন পরিষ্কার করছিলাম। এই যে বালতি আর ওর বাসনগুলো একটু পিতাম্বরী লাগিয়ে রেখেছি, ওগুলোতে একটু পিতাম্বরী লাগিয়ে রেখেছি, ওইগুলো একটু পরিষ্কার করে নেব। আর এই রুপোর বাটিগুলো আমার প্রত্যেক বছরই খুব ইচ্ছে ছিল ওকে একটু দুটো রুপোর বাটি আনবো বাবুকে পায়েস মিষ্টি খাওয়াবার জন্য। তো এবছর কিনে নিয়ে আসলাম দুটো রুপোর বাটি ও দুটো রুপোর চামচ। আর ওর মাসি আবার নিজের মতনই সে বিশাল গিফট এনেছে ওর জন্য, সোনার চেন ওর মাসি নিয়ে এসছে। অনেক মানা করেছিলাম ওকে, তো বোন আমার আমার বোন ও আমার ছেলের জন্য সোনার গলার চেন নিয়ে এসছে। এখন চেনের যা দাম, ও যে চেনটা নিল ওটা 1,90,000 টাকা নিল গলার চেনটা। কালকে যখন পড়াবে তখন তো আপনাদের দেখাবো। চলুন আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আমার মধ্যে। শুভরাত্রি। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। শুভরাত্রি। আবার কালকে দেখা হবে। কালকে আমার ছেলের বার্থডে, আমি সব ভিডিও করে রাখবো। আমার চেনটা আমি এখন দেখালাম না, চেনটা আমার ছেলেকেও আমি দেখাইনি এখনও। কালকে যখন ওকে স্নান করাবো তখন বোন বলেছে ওকে পড়াবে, তখন বাকি সব কিছু আনা হয়েছে। ছেলেকে স্নান করাবার ওর হলুদ ধুতি, গামছা, সব কিছু দুধ ফুদ সব আনা হয়ে গেছে। না আমি কোনো সে বিশাল বড় করে পার্টি দিচ্ছি না, ঘরের লোকজনরাই থাকবো। কারণ আমি ওই বাইরের লোক খাওয়ানোতে আমি বেশি বিশ্বাস করি না। তা এই আনা হয়েছে, ছেলে জন্মদিনের জামা কাপড় আনা হয়েছে, জুতো এগুলো আনা হয়েছে। আমরা দুটো রুপোর বাটি, দুটো রুপোর চামচ কিনেছি। আমার বোন গলার চেন এনেছে, আর কি ব্যাস। আর আমাদের আশীর্বাদ। চলুন রাখছি। শুভরাত্রি।